570 খ্রিস্টাব্দে রাসূলের জন্মবর্ষে মক্কায় দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। তার মাঝে একটা আমরা সবাই কমবেশি জানি। জি হ্যাঁ, ঠিকই ধরেছেন। আব্রাহার সেই হাতির ঘটনা। আর একটা হচ্ছে জমজম কূপ খুঁজে পাওয়া। আজ জমজম কূপের গল্পটা বলে। 1000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামের শিশুপুত্র ইসমাইলের পায়ের আঘাতে আল্লাহর কুদরতে জন্ম নিয়েছিল জমজম। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি মানুষের তৃষ্ণা মিটিয়েছে। কিন্তু রাসূলের জন্মের প্রায় 450 বছর পূর্বে জুরহুম গোত্র যখন মক্কা ছেড়ে যায়, তারা এই কূপটিকে বালি আর পাথর দিয়ে ভরাট করে মাটির সাথে মিশিয়ে দেয়। মক্কাবাসী ভুলে গিয়েছিল কাবার ঠিক কোন জায়গায় লুকিয়ে আছে এই পানির ফোয়ারা। 570 খ্রিস্টাব্দে মক্কার সর্দার আব্দুল মুত্তালিব তখন কাবার পাশে শুয়েছিলেন। হঠাৎ স্বপ্নে এক গম্ভীর আওয়াজ ভেসে এলো, খনন করো তৈয়বাকে। তৈয়বা অর্থ পবিত্র বা বিশুদ্ধ। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তৈয়বা কি? কিন্তু কোনো উত্তর পেলেন না। পরপর কয়েক রাত তিনি একই রকম রহস্যময় স্বপ্ন দেখলেন। চতুর্থ রাতে তাকে সরাসরি বলা হলো, খনন করো জমজম। এবার তাকে নির্দিষ্ট জায়গায় চিহ্ন বুঝিয়ে দেওয়া হলো, যেখানে গোবর ও রক্ত পড়ে থাকবে এবং একটি কাক মাটি খুঁড়বে। পরদিন সকালে তার ছেলে হারিসকে নিয়ে সেই নির্দিষ্ট জায়গায় খনন শুরু করলেন আব্দুল মুত্তালিব। কুরাইশরা বাধা দিল, বিদ্রুপ করলো, কিন্তু তিনি দমে যাওয়ার লোক ছিলেন না। কয়েকদিন অবিরাম পরিশ্রমের পর যখন পাথরের স্তূপ ভেদ করে স্বচ্ছ পানি বেরিয়ে এলো, তখন চারপাশ প্রকম্পিত করে তিনি তাকবীর ধ্বনি দিলেন, আল্লাহু আকবার। মক্কাবাসী অবাক হয়ে দেখল যে বরকত হারিয়ে গিয়েছিল তা আবার ফিরে এসেছে কুরাইশদের হাত ধরে। 570 খ্রিস্টাব্দের এই ঘটনা প্রমাণ করেছিল মক্কার সোনালী দিন ঘনিয়ে আছে। এর কিছুকাল পরে জন্ম নেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জমজমের এই পানি আজও কোটি মানুষের তৃষ্ণা মিটে যাচ্ছে অবিরাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এই ধরনের আরো ঐতিহাসিক ঘটনা জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।